পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। ইতিমধ্যে আমাদের যে ঘূর্ণাবর্ত ছিল দক্ষিণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে, সেটার প্রভাবেই বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে নতুন করে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে এবং এটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আগামী দুদিনে এটি আরও বেশ কিছুটা বৃষ্টিপাত তৈরি করে ফেলবে এলাকা ভিত্তিক। ফলে বৃষ্টিপাতের জন্য আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অরেঞ্জ এবং হলুদ সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ সহ ছত্তিশগড় এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত তৈরি করতে পারে। যদিও দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গের বিভিন্ন অংশে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। রোদের দেখাও দিনের বেলাতে মিলবে, আবার মাঝে মাঝে সেই রোজ্জ্বল আকাশ আংশিক মেঘলা আকাশে পরিণত হতে পারে, কখনো কখনো মেঘলা আকাশে পরিণত হতে পারে। যেহেতু নিম্নচাপটি উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের কাছে রয়েছে, ফলে উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের দিকের এলাকাগুলিতে মেঘলা আকাশ বাড়তে থাকবে ধীরে ধীরে এবং এরই টানে বৃষ্টিপাত হবে। যেহেতু দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে মেঘগুলি হচ্ছে এবং ঘুরে ঘুরে সরেও যাচ্ছে, ফলে বৃষ্টিপাত যে এক নাগাড়ে চলবে এমনটা নয়। বৃষ্টিপাত মাঝে মাঝে থেমে থেমে কিছু কিছু দফায় হতে পারে। কোনো কোনো অংশে জলমগ্ন পরিস্থিতি হতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে এবং উপকূল তীরবর্তী অংশগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও দমকা হাওয়াও বয়ে যেতে পারে। চলুন আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো। উত্তরবঙ্গেও কিন্তু 27 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের খবরটা আমরা কিছুটা বললাম, তবে সিস্টেমগুলি একটু আপনাদের বলে দিই। মৌসুমি অক্ষরেখাটা কোথা দিয়ে গেছে সেটাও বলে দেব। আপনার এলাকায় ইতিমধ্যে আকাশ আংশিক মেঘলা নাকি বৃষ্টিপাতও পেতে শুরু করেছেন, কমেন্ট করবেন। আমরা এখন দেখে নেব যে সিস্টেমগুলি কি কি আছে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। দেখুন, ইতিমধ্যে এখানে বলছে যে এই লো প্রেসার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট রাজস্থান অ্যান্ড নেবারহুড এখানে অবস্থান করছিল। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর এবং ওই রাজস্থানের যে নিম্নচাপ সেটার উপর দিয়ে কোটা, গুনা, সিদ্ধি, ডালটনগঞ্জ হয়ে এটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি যে নতুন যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের কাছে অবস্থান করছিল। এ লো প্রেসার এরিয়া হ্যাজ ফর্মড, অর্থাৎ এই ঘূর্ণাবর্তটার প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে, যা অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলে। দেখুন এখানে কোস্ট বলা রয়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে ইটস লাইকলি টু বিকাম মোর মার্কড ডিউরিং নেক্সট 2 days, অর্থাৎ এটি আগামী দুদিনে আরও শক্তি বৃদ্ধি করতে পারে। ফলে আমরা আশা করছি যে এটার প্রভাবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সেখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে লক্ষ্য করা যেতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। এই সিস্টেমগুলি কাজ করছে, ফলে জলীয় বাষ্পের যোগানের কোনো অভাব নেই। আরেকটি ঘূর্ণাবর্ত আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে, তবে মাসের শেষের দিকেও আবার বৃষ্টিপাত আসতে পারে। একটা ছবি দেখে নিন। দেখুন ইতিমধ্যে এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, পূর্ব মধ্যপ্রদেশ এই অংশগুলিতে বৃষ্টিপাতের প্রকোপটা এলাকা ভিত্তিক বেশি থাকবে, সঙ্গে বাংলাদেশ হয়ে এদিকেও কিছু কিছু নেবে। আর উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে, তো কিন্তু সতর্কতা রয়েছে উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। মূলত এই যে অংশটা দেখতে পাচ্ছেন এতটা ধরেই এই অংশটা, এখানে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত নয়, এগুলো এই রকমভাবে কিছু অংশগুলিতে দিতে পারে। কিন্তু এই জেলাগুলো মানে এই রাজ্যটাকে বলার জন্য এরকম করে দিয়েছে, কিন্তু এগুলো কিন্তু জেলা ভিত্তিক থাকবে। তাই কিন্তু যেহেতু এইখানটাতে ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়েছে, তাই এই অংশটার মধ্যেই ঘূর্ণিটা বেশি থাকবে, ফলে এই অংশগুলিতেই বেশি বৃষ্টিপাতের চান্স, বাকিগুলোতে কম থাকবে। আর এইগুলোতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এবারে আমাদের ভারতের পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন রেড এবং অরেঞ্জ যেটা রয়েছে, প্রবল ভারী বর্ষণ এবং অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আপনার এলাকায় আকাশটা কেমন অবশ্যই উল্লেখ করবেন। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক যে সম্ভাবনা সেটা একটু আমরা বলবো। দেখুন একটু ছক দেখিয়ে দিচ্ছি। এই যে 7 days ফোরকাস্ট রেনফল, এখানে 25 তারিখ থেকে একদম 31শে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত বলা রয়েছে। আসাম এবং মেঘালয়ে 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও
মোটামুটি বৃষ্টিপাত আছে, তবে 28 তারিখ থেকে সেখানে বেড়ে যাবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত 27 তারিখ থেকে এলাকাভিত্তিক বাড়বে এবং এখানে ভারী বৃষ্টিপাত শুরু হবে। এই যে ডিপ নিট যে নীল কালার দেওয়া রয়েছে, ওয়াইড স্প্রেড রেনফল WS দেওয়া রয়েছে, এই সময়কালে কোথাও কোথাও এই অংশগুলিতে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখন 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বাড়ার পর 28 তারিখে একটু কমে যাবে বলছে। তারপর আবার বৃষ্টিপাত 29-30-এর মধ্যে 31-এর মধ্যে বাড়তে পারে বলে উল্লেখ করেছে। ঝাড়খণ্ডে মোটামুটি 27 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে। উড়িষ্যার দিকে একটু বাড়া কমা করবে মাঝে মাঝে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই আপডেটটা থেকে। চলুন এবার একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন এখানে 25শে জুলাই যে আপডেট দিচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত মোটের উপরে কম রয়েছে। 27, 28, 29, 30, 31 উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেহেতু নিম্নচাপ তৈরি হয়ে গেছে ভেরি হেভি রেনফল কিছু কিছু অংশে হতে পারে, চান্স থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে, মানে ধরতে পারেন যে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুরের কিছু কিছু অংশগুলিতে এই সম্ভাবনা থাকবে, তবে সব এলাকাতে নয়। এগুলো ভারী, অতি ভারী এবং হালকা মাঝারি মিশ্রিত থাকবে, বাকি অংশগুলিতে হালকা মাঝারি থাকবে। 26 এবং 27 তারিখেও কিছু ভারী বৃষ্টিপাত হবে বলছে, তবে 28 তারিখে একটু পরিবর্তন হতে পারে, যেহেতু নিম্নচাপটা এখনও দুদিনে শক্তি বাড়াবে। আমরা আবারও ফেরত চলে এলাম ওএনডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু নিম্নচাপ অঞ্চলের ফলে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হচ্ছে। ভুবনেশ্বর, রাউরকেল্লা থেকে শুরু করে জলেশ্বর, বালাসর, কামাখ্যানগর থেকে শুরু করে আমাদের দীঘা, মন্দারমণি, কাঁথি এবং তার সঙ্গে আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে মেঘলা মেঘলা আকাশ হচ্ছে। আস্তে আস্তে কিন্তু থোকা থোকা মেঘ জমায়েত হচ্ছে, সব জায়গাতে একসঙ্গে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন যে মেঘগুলো কিন্তু ঘুরছে আস্তে আস্তে, এই নিম্নচাপের ফলে ঘূর্ণি হচ্ছে, সেই ঘূর্ণিতে কিন্তু মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, অর্থাৎ এক জায়গাতে থেমে থাকছে না। তাই বৃষ্টিপাতের বৈশিষ্ট্যটা থাকবে খেপে খেপে বৃষ্টিপাত, কিছু কিছু সময় হবে, আবার মেঘ চলে যাবে, আবার বৃষ্টিপাত হবে, আবার হবে। যেটা আগের আপডেটেও বলেছিলাম যে সম্ভাবনা রয়েছে, ছাতা সঙ্গে রাখতে হবে, কাজে লাগুক আর নাই লাগুক, কারণ কখন বৃষ্টিপাত হবে বলা মুশকিল। বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু রয়েছে এবং সিস্টেম যেহেতু রয়েছে, তাই বৃষ্টিপাতটা হতে পারে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখনও কিন্তু বেশ কিছু অংশে উড়িষ্যা এবং উপকূলবর্তী অংশে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে বিশেষ করে এই অংশগুলিতে চালু রয়েছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে রয়েছে এবং বজ্র সেলও কিন্তু হচ্ছে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতের দেখা মিলছে। এবং এটা পরিষ্কার বুঝতে পারছেন যে মেঘ তৈরি হচ্ছে, কিন্তু সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে না। বৃষ্টিপাতটা মূলত এই দিকে প্রথমে দিচ্ছে, পরের দিকে অন্যান্য জায়গাতে আসতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই নিম্নচাপটির ফলে কিভাবে কি হবে সেইটা আমরা দেখাবো। যেহেতু এইটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে রয়েছে, এই যে এইরকম ধরে, ফলে এই জায়গাতে জলীয় বাষ্পের যোগানের কিন্তু হার বাড়বে, ফলে আগামী দুদিন এবং এটি আরেকটু শক্তি বৃদ্ধি করার কথা বলেছে। তাই মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে আগামী 27 তারিখ পর্যন্ত। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালের মধ্যে এটি একটু শক্তি বাড়াতে পারে এবং এর গতিবেগ কিন্তু প্রায় 70-এর আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে 69, 70, 67 কাছাকাছি কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে এটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিতে পারে। একটুখানি আমাদের দেখিয়ে দেবো যে বায়ুর গতিবেগ এই অংশে কত কিলোমিটার থাকতে পারে। 44 কিলোমিটার 45 পর্যন্ত দেখা যাচ্ছে। তাই মৎস্যজীবীদের এই অংশে যাওয়া উচিত নয়। তাই 27 তারিখ পর্যন্ত সতর্কতা দিয়ে দিয়েছে এবং এটি 26 তারিখে এই অবস্থায় থাকার পরে আর কি শক্তি বাড়াবে না কি এটা পশ্চিমবঙ্গের উপর উঠে পড়বে রবিবার। তাই সোমবারের মধ্যে এর যোগান বেড়ে যাবে, জলীয় বাষ্পের যোগান। তারপর এটা স্থলভাগে উঠে পড়লে এই জায়গাতে একটুখানি ঝোড়ো হাওয়া কমে যাবে। দেখি মঙ্গলবার বৃষ্টিপাত মঙ্গলবার কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তাই মৎস্যজীবীদের নজর রাখতে হবে আপডেটে যে মঙ্গলবার পর্যন্ত এটার সতর্কতা থাকছে। কেন 29 তারিখ থেকে কিন্তু এটা একটু কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও এই অংশগুলিতে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে, মানে অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে এই তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। আবার দেখা যাক 30-31 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বাড়ছে কি না, কী সম্ভাবনা, নতুন কিছু আসছে কি না। আগস্ট মাসেও আমরা ঢুকে পড়ছি, এখানে দেখা যাচ্ছে যে নতুন করে, হ্যাঁ আগস্টেও আবার বৃষ্টিপাত হবে মনে হচ্ছে, আগস্টেও নিম্নচাপ হবে, আবার নিম্নচাপ, অর্থাৎ আগস্টের মোটামুটি তার মানে 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে থাকবো। এবারে ব্যাপার হচ্ছে কি একদম ঝেড়ে বৃষ্টিপাত দেবে নাকি সেটা ব্যাপার রয়েছে, এটা এখনও দেরি আছে, কিন্তু বৃষ্টিপাত দেখুন মাঝামাঝিই হবে। একদম বৃষ্টিপাতহীন থাকবে, শুকনো পরিস্থিতি চলবে সেরকম নয়, মেঘলা মেঘলা আকাশ, দুদিন হয়তো ছাড়া একটু কমে গেল, তারপর আবার নিম্নচাপ পরিস্থিতির মতো হতে পারে, এতে বৃষ্টিপাত থাকবে। তাই মাসের শেষে এবং পরের মাসেও বৃষ্টিপাত আসছে আশা করছি।
এবারে যে নিম্নচাপটা তৈরি হয়েছে তার ফলে যে বৃষ্টিপাত সেটার সম্ভাবনা একটু দেখে নেব। উড়িষ্যার দিকে ইতিমধ্যে বৃষ্টিপাত চালু রয়েছে এবং সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উপকূলবর্তী জেলা কিছু কিছু অংশে। দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই অংশগুলিতে সম্ভাবনা বেশি তুলনামূলক শনিবারের দিকে কিন্তু উপকূলবর্তী অংশসহ এই অংশগুলিতে চান্সটা কিছুটা রয়েছে। এই যে তার মানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত মাঝে মাঝে কোথাও কোথাও 10-15 মিনিট করে হতে পারে, বা কোথাও হয়তো আধ ঘন্টা, বা হয়তো মেঘলা মেঘলা আকাশ থাকলেও একটা ঝিরঝিরে বৃষ্টিপাত চলতে থাকলো, যেগুলো গত দুদিনেও চলছিল আর কি কিছু কিছু করে কলকাতা তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে। তো এটার ফলে আমরা রবিবারে কিছু বৃষ্টিপাত বাড়তি দেখব, কারণ এটা শক্তি বাড়াবে। ফলে উড়িষ্যাতে তো প্রচুর বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও রয়েছে। যেহেতু নিম্নচাপ, ফলে মেঘলা আকাশ অবশ্যই হবে, এবং মেঘলা আকাশ হওয়ার ফলে মাঝে মাঝে তার মানে পাসিং শাওয়ার টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে উপকূলবর্তী জেলাগুলি ভারী বৃষ্টিপাত পেতে শুরু করবে। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কিছু অংশ। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনার এবং নদিয়ার দক্ষিণ ভাগের দিকে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল। দেখি পরের দিকে ছড়াচ্ছে কিনা, ছড়াবে তো বটেই। তো ছড়ালে বাংলাদেশ তো কিছু কিছু যাচ্ছে এদিকটাতে, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ সহ পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও যাবে। আর উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে 26 তারিখ, 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তবে আমাদের যেটা মনে হচ্ছে যেটা মঙ্গলবার পর্যন্ত টানবে। দেখুন এখানে দেখা যাচ্ছে যে সোমবার কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উড়িষ্যা, ঝাড়খণ্ড, দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং মাঝখানের এলাকাসহ আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরামের দক্ষিণ অংশেও বৃষ্টিপাতটা কিছুটা পৌঁছাবে। এছাড়াও মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরভাগেও পৌঁছাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কিন্তু মাঝখানে পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে এই যে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমানের কিছু কিছু অংশ, দক্ষিণ পশ্চিম বর্ধমান বলতে পারেন, হুগলি, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, এগুলোতে কোথাও কোথাও বৃষ্টি বাড়া কমা করবে, অর্থাৎ কখনো বেশি হবে, কখনো কম হবে, কোনো কোনো অঞ্চলে পার্থক্য কিন্তু থাকবে, এগুলো রয়েছে। কিন্তু উড়িষ্যা অনেকটা বেশি বৃষ্টিপাত পেতে পারে এই সম্ভাবনার মধ্যে দেখা যাচ্ছে। মঙ্গলবার এটা একটু সরতে শুরু করলে জলীয় বাষ্পের কারণে কিছু বৃষ্টিপাত বাড়তেও পারে। দেখা যাক এটা কি পাওয়া যাচ্ছে। দুপুরবেলার দিক থেকে সন্ধ্যেবেলার মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে। এই দেখুন বৃষ্টিপাত বাড়তে পারে, যা ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মিজোরাম পর্যন্ত দেখা যাচ্ছে। তবে রাজশাহীর দিকে খুব বেশি বৃষ্টিপাত নেই, মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে। মূলত এই অঞ্চলগুলি সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে। বীরভূম, মুর্শিদাবাদে বিরাট আকারে বৃষ্টিপাত আছে এই সময়টাতে, নিম্নচাপ তৈরি হলো তেমন নয়, কারণ এই প্রভাবে হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কোনো কোনো অংশে বৃষ্টিপাত একটু কোথাও মেঘ থমকে গেলে বৃষ্টিপাত বাড়তে পারে, সেটা আলাদা কথা। না হলে কিন্তু মূলত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের উপরে। তবে ঘুরিয়ে ফিরে কোনো কোনো অংশে বেশি, কোনো কোনো অংশে কম দিতে পারে। এটা দেখে নিন ভালো করে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই অংশগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকতে পারে। ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এইগুলোতে সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, এবং কলকাতার আশেপাশেও কিছু অংশে বৃষ্টিপাত বাড়া কমা করবে। তো মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এবং মঙ্গলবার যেটা হবে রাতের দিকে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ ওখানে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, বৃষ্টিপাত হতে। 29 তারিখে কী খবর? 29 তারিখে এক পশলা বৃষ্টিপাত বা দু এক জায়গায় দু পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মূলত কমে যাবে। এবারে 30-31 তারিখের দিকে আবার নতুন করে নিম্নচাপ পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আবার মাসের শেষের দিকে আবার বৃষ্টিপাত কিছুটা আসবে। তবে এই মুহূর্তে হালকা মাঝারি এক পশলা দু পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যাক পরে সেটা বলে দেবো। উত্তরবঙ্গে কিন্তু মাসের শেষের দিক থেকে কিছু অংশে, আগস্ট মাসের শুরুর দিক পর্যন্ত কিছু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই থাকবে, খুব একটা ভয়ের কিছু নেই। ধন্যবাদ।